নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ নিউজ। বন্ধুরা, এই বঙ্গ নিউজ কিন্তু 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি বিধানসভার ভিত্তিক জনমত সমীক্ষা শুরু করে দিয়েছে। আজকে কিন্তু আমরা উত্তরবঙ্গের 3টি জেলার যে আসনগুলি রয়েছে বিধানসভার, তার কিন্তু জনমত সমীক্ষার ফলাফল কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। 2026 বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে এই জেলাগুলোর কি ফলাফল হতে পারে তা কিন্তু তুলে ধরবো। আজকে আমরা কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি এই 3টি জেলার ফলাফল জানাবো বিধানসভা ওয়ারি। শুরুতেই আমরা দেখব কোচবিহার জেলার 9টি বিধানসভা। যদি আমরা দেখি, মেখলিগঞ্জ জিতেছিল তৃণমূল কংগ্রেস 21 সালে, সিতাই, সঙ্গীতা রায়, দিনহাটা, উদয়নগুড় এই 3টা কিন্তু 2021 সালে তৃণমূল জিতেছিল এবং 6টা কিন্তু বিজেপি জিতেছিল। মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ এই 6টি বিধানসভা কিন্তু 2021 সালে বিজেপি জিতেছিল। যদি আমরা দেখি 2024 সালের যদি ফলাফল কি হয়েছিল লোকসভা নির্বাচনে, অর্থাৎ কে কয়টি সিটে এগিয়েছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু এই লোকসভা কিন্তু জিতেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মোট 5টিতে এগিয়েছিল এবং বিজেপি কিন্তু 3টিতে এগিয়েছিল। তারপর যদি আমরা দেখি কি হতে পারে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী, এই কোচবিহার জেলার জনমত সমীক্ষা 26 সালে কি হতে পারে। যদি আমরা বিধানসভা ওয়ারি দেখি, এই মেখলিগঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে। কোচবিহার দক্ষিণে কিন্তু বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে। দিনহাটায় তৃণমূল কংগ্রেস, মাথাভাঙাতে বিজেপি, শীতলকুচিতে টিএমসিপি, নাটাবাড়িতে টিএমসিপি, কোচবিহার উত্তরেও কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। সিতাইয়ে তৃণমূল এবং তুফানগঞ্জে কিন্তু তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা মনে করছি। তারপর যদি আমরা দেখি আলিপুরদুয়ার জেলা, এই আলিপুরে কিন্তু মোট 5টি সিট রয়েছে। এই 5টি সিটের মধ্যে কিন্তু 5টি সিটই বিজেপি জিততে সক্ষম হয়েছিল 2021 সালে। কুমারগ্রামে মনোজ কুমার ওরাও জিতেছিল, কালচিনিতে বিশাল নামা জিতেছিল, ফালাকাটাতে বিজেপি জিতেছিল, আলিপুরদুয়ারেও বিজেপি জিতেছিল এবং মাদারিহাটেও কিন্তু বিজেপি জিতেছিল 2021 সালে। কিন্তু যদি আমরা দেখি 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে আলিপুরদুয়ার 5টি সিটে কে এগিয়ে রয়েছে, তাহলে কিন্তু আমরা যদি দেখি বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এবং 26 সালে যদি দেখি বিধানসভায় কী হতে পারে ফলাফল, জনমত সমীক্ষা কী বলছে, কুমারগ্রামে বিজেপি জিতবে, কালচিনিতে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ারে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, ফালাকাটাতে তৃণমূল জিতবে এবং মাদারিহাটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে। তারপর যদি আমরা সার্বিক দেখি, এই জলপাইগুড়ি বিধানসভা জেলায় কিন্তু 60টি বিধানসভা, তার মধ্যে কিন্তু 2021 সালে কিন্তু বিজেপি 3টি, টিএমসি কিন্তু 4টি জিতেছিল। জলপাইগুড়ি জেলা যদি আমরা দেখি, ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, জলপাইগুড়িতে কিন্তু 21 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, রাজপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং মালে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং ময়নাগুড়ি কৌশিক রায়, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি, নাগরাকাটা কিন্তু পুনে ভেওয়া। এই কিন্তু আমরা যদি দেখি 2021 সালে ফলাফল। 24 সালে যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের নিরিখে, তাহলে কিন্তু দেখতে পারবো 2টিতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আর 5টিতে কিন্তু বিজেপি এগিয়েছিল। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি, নাগরাকাটা এবং তৃণমূল কংগ্রেস যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস কিন্তু 2টিতে এগিয়েছিল। যদি আমরা 26 সালে কী হতে পারে ফলাফল, ধূপগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, রাজগঞ্জে তৃণমূল জিতবে, ময়নাগুড়িতে তৃণমূল জিতবে, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতবে, জলপাইগুড়ি বিজেপি জিতবে, মাল টিএমসি জিতবে, নাগরাকাটা টিএমসি জিতবে।